দিন পর অনেক চিন্তা ভাবনা করার পরে নিউ মার্কেটের উদ্দেশ্যে যাত্রা করছিলাম। যাবার আগে মনে মনে একটাই আশা ছিল, আজ যেন বেশি জ্যাম না থাকে রাস্তায়। বেশি না, মাত্র 1.5 ঘন্টায় আমরা নিউ মার্কেট যেয়ে পৌঁছেছি। তবে শপিং করতে গেলে এসব জ্যাম ট্যাম কোনো ব্যাপারই না। নিউ মার্কেট যাওয়ার আগেই নেমে গেছি ইডেনের সামনে, কারণ এখানে অনেকগুলো দোকান আছে। তার উপর যদি আবার ভেলপুরি পাওয়া যায় তাহলে তো কথাই নাই। বাস থেকে নেমেই ভেলপুরি না খাইয়ে খাইলাম ফুচকা। মজাই ছিল মোটামুটি আর কি। যদিও অনেক শুনছি যে নিউ মার্কেটে আসলে বেশি টাকা পয়সা লাগে না কেনাকাটা করতে, খালি সস্তা আর সস্তা বস্তা বইরেই বাসায় নেওয়া যায়। কিন্তু মার্কেটে আসার পর দাম যে বলে, দাম শুনলেই কলিজা কাঁপে ওঠে। দাম যাই বলুক না কেন, মেয়েদের কাছে তো আর তারা জিততে পারবে না, একটু সামান্য লাভ তো করবেই। আসলে যারা ভালো দরদাম করতে পারে তাদের জন্য নিউ মার্কেটের শপিং একদম পারফেক্ট। আর অনেক দিন পর পর যদি আপনি নিউ মার্কেটে যান তাহলে আপনার সবই কিনতে মন চাইবো। আর কিছু ভালো লাগুক আর না লাগুক, এই শীতের কালেকশন গুলো আমার কাছে অনেক ভালো লাগছে এবং অনেক পরিমাণে ছিল। আপনার শুধু একটু ধৈর্য নিয়ে দেখে শুনে বেছে কিনতে হবে, যাতে আপনি না ঠকেন আর কি। আমরা গিয়েছিলাম দুপুরবেলা, কিন্তু দেখতে দেখতে আর কিনতে কিনতে যে কখন রাত হয়ে গেছে টেরই পাইলাম না। আসলে নিউ মার্কেট নিয়ে নতুন করে কোনো কিছু বলার তো নাই, কারণ এটা সবাই জানা। আপনি শুধু ভিডিওটা ভালো করে খেয়াল করবেন যে কি কি নিউ মার্কেটে এখন পাওয়া যাবে, সেটা দেখাচ্ছি আর কি। হয়তো এখন দেখতে পাচ্ছেন যে ভিড় একটু কম আছে, যখন সন্ধ্যাটা হয় তখন এত পরিমাণে ভিড় থাকে আপনি কোনো কিছু পারফেক্টলি দেখতেই পারবেন না দোকানের সামনে যে। নিউ মার্কেট থেকে কোনো কিছু কিনছি শুনলে মানুষের মুখ একটু অন্যরকমের হয়ে যেত, কিন্তু না রে ভাই, এখন নিউ মার্কেট আর আগের মতো নাই। এখন আর সেই রকমের সস্তায় আপনি কোনো কিছু খুঁজেই পাবেন না। নিউ মার্কেটের এক গেট থেকে ঢুকে অন্য গেট দিয়ে যখন বের হবেন তখন দেখবেন আপনার পকেট অর্ধেক ফাঁকা হয়ে গেছে। যে দেখেন, বলছিলাম না সন্ধ্যাটা শুধু হোক, কত মানুষ। এই ভিড় ঠেলে যে কিছু আপনি শান্তি মতো দেখবেন তার কোনো উপায় নাই। জন্য নিউ মার্কেটে সকাল থেকে আপনি বিকেল পর্যন্ত যে আরাম পাবেন কেনাকাটা করতে। নিউ মার্কেটের খাবার দোকানগুলো সম্পর্কে যে ধারণা আমার আছে, তাই আমি আর এই খাবার দোকানে খাইতে ভয়। তার পর যে এক প্লেট ফুচকা খাইছি, এই পর্যন্তই আমার পেট ভরা আছে, কারণ শপিং তো করছি। শপিং করলে এমনি পেট ভরিয়ে যায়। তারপর ভুল করে আমি কাঁকড়া ব্যান্ডের দোকানের দিকে চলে গেছিলাম। হায় রে হায়, মনটায় চাইছিল সবগুলা কিনা লইয়া যায়। চোখের সামনে এরকমের যদি থাকে, এরকমের যদি সাজানো গুছানো থাকে, কার না ভাল লাগে কিনতে। হঠাৎ তাকাইয়া দেখি কতগুলো ঝিলিমিলি বেলুন উঠতে আছে আকাশে, কিন্তু কেনার মতো আগ্রহ পোষণ করি নাই, কারণ কেনাকাটা করার পর পকেট অর্ধেক ফাঁকা হয়ে গেছে। এখন বাসায় যাইতে পারলেই হয়। আবার সময় যে গাড়িতে উঠতে পারবো না এটা আগেই ভালো করেই জানছি, তাই একখান রিক্সা নিলাম রায়েরবাগের উদ্দেশ্যে। অবশেষে অনেকদিন পর শপিং করতে পারে শরীরটা একটু ভালো লাগছে। এখন শুধু শুধু টাকা পয়সা নষ্ট করে ওষুধ খাইয়া ডাক্তার দেখাইয়া তো কোনো লাভ নাই। শপিং করলেই শরীর মন ভালো হয়ে যায়। 4 ঘন্টা নিউ মার্কেট ঘোরাঘুরি কইরা কেনাকাটা কইরা 4 ঘন্টা আসতে যাইতে সময় নষ্ট কইরাও কেমন যেন একটা আনন্দ লাগতেছে। আপনারা কে কে রিসেন্টলি নিউ মার্কেট যে শপিং করছেন কমেন্টস করে জানাইয়েন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি কমেন্টস করবেন এবং শেয়ার তো করবেনই। তবে সত্যি কথা বলতে ভিডিওটা কিন্তু গত বছরের এই বছরে পোস্ট করতেছি। আসলে অনেকদিন পর শপিং করার আনন্দে ভুলেই গেছিলাম যে আমি একটা ভিডিও করছিলাম এডিট করার জন্য। চিন্তা করে দেখেন, মেয়েদের আর কি চাওয়া, এরকমের প্রত্যেক মাসে যদি টুকটাক একটু শপিং টপিং করা যায় তাহলে শরীর স্বাস্থ্য মন প্রাণ সবই ভালো লাগে। কিপটামি না করে টাকা পয়সা দিয়েন, ঠিক আছে? বাই।